নমস্কার বন্ধুরা, আমি মনীষা আর মনীষা রান্নাঘরে তোমাদেরকে অনেক 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 স্বাগত। আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আর আমাদের গ্রাম বাংলায় এই গাছটা সবার বাড়িতেই আছে। তো সেখান থেকে মোচাটা কেটে নিয়ে মোচার ফুলগুলো বার করে নিয়েছি, বার করে পরিষ্কার করে কেটে নিয়েছি। ভেতরে ফুলের মধ্যে যে শক্ত ডাঁটিটা থাকে সেটাকেও বার করে নিয়েছি। বার করে 2-3 বার ধুয়ে নিয়েছি। ধুয়ে একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি। প্রেশার কুকারের মধ্যে মোচাগুলোকে দিয়ে লবণ হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নেব। ওদিকে সেদ্ধ হতে থাকুক আর এদিকে আমি মশলাগুলো দেখিয়ে দিলাম। জিরে, আদা, গোলমরিচ আর কাঁচা লঙ্কা। তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে আজকে কিন্তু রান্নাটা হবে। তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন মাঝখান দিয়ে ফালি করে। তার মধ্যে লঙ্কাগুলো পুড়তে না পুড়তে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়নে। তার মধ্যে দিয়ে দিলাম ডোম করে কেটে রেখেছিলাম যে আলুগুলো, সেই আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো হালকা হাতে একটু নেড়ে চেড়ে নেব। একটু লাল লাল হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। তার জন্য হালকা একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে নিচে না লেগে যায়। এমনভাবে ভাজতে হবে যাতে বেশি পুড়েও না যায়, আবার ভেতরটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তার মধ্যে একটু দিয়ে দিলাম লবণ। লবণটা দিলে আলুর ভেতরটাও লবণটা ঢুকে যাবে ভাজার সময়। তার মধ্যে আলুটা ভাজতে না ভাজতেই দিয়ে দিলাম ভেজানো ছোলা। গতকালকের ভিজিয়ে রেখেছিলাম, তোমরা পারলে 6-7 ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে, তাহলে ভালো ছোলাগুলো ভালো ফুলে উঠবে। তার মধ্যে এবার নেড়ে চেড়ে এবার একটু ঢাকা দিয়ে দিলাম যাতে ছোলা আলু দুটোই ভালোভাবে সেদ্ধ হয়। আর এদিকে আমার মোচাও সেদ্ধ হয়ে গেছে। আর মোচাগুলো একটু রেডি করে নিই। চলো, গ্লাসের পেছন দিয়ে একটু থেতো করে নিচ্ছে যাতে ভালোভাবে মিক্সড হয়ে যায় তাড়াতাড়ি। এই জন্য মোচাগুলো একটু তোমার মিক্সড করে নিচ্ছি। ভালো নরমও হয়ে গেছে আর গ্লাসের পিছন দিয়ে এরকমভাবে চাপলে আরও নরম হয়ে যাচ্ছে। আর এদিকে ছোলার আলু যে ভাজছিলাম সেই ঢাকনাটা খুলে দিয়েছি। ছোলাগুলো কিন্তু আমার ভালোই ভাজা হয়ে গেছে আর আলুগুলো ওইদিকে লাল লাল হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু একদম গ্যাস স্লো ফ্লেমে দেবো, একদম আস্তে ফ্লেমে দেবো। আর এখানে আমি মোচাগুলো দিয়ে দিয়েছি। মোচাটা দিয়ে না একটু গ্যাসটা একটু জোরে দিতে হবে, হাই ফ্লেমে দিতে হবে, তা না হলে না অনেকটাই জল বেরিয়ে যায়। তারপরে মোচাটা আমি নামিয়ে নিয়েছিলাম। নামিয়ে নিয়ে এর মধ্যে অল্প একটু সর্ষের তেল দিয়েছি আর 1 চামচ মতন ঘি দিয়েছি। ঘি দিয়ে এটার মধ্যে এখন আর ফোড়ন দিচ্ছি না, যেহেতু আমি আগে ফোড়ন দিয়ে দিয়েছিলাম। তো তোমরা যদি চাও আগে না দিয়ে এখনও দিতে পারো। জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে এই মশলাটা দিয়ে দিতে পারো। এখানে আদা, জিরে, গোলমরিচ আর কাঁচা লঙ্কা আছে। এটাকে একটু ভাজা ভাজা হয়ে আসা পর্যন্ত আমি দিয়ে দিলাম হলুদ। হলুদ দিয়ে দেওয়ার পরে আমি দিয়ে দেবো এখানে লবণ। দিয়ে একটু মশলাটা কষাতে হবে যাতে কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। কাঁচা গন্ধটা যেতে না যেতে এর মধ্যে আমি দিয়ে দেবো মোচাটা দিয়ে এবার কিন্তু ভালোভাবে কষাতে হবে। তো এখানটা কিন্তু আমার তখনই অনেকটা মতনই জল বেরিয়ে গেছিলো, সেই জন্য আমি একটু জোরে দিয়েই কষাচ্ছি। আর ভালোভাবে মিক্স করতে হবে, মাঝে মাঝে একটু খুন্তি দিয়েও চেপে দিতে হবে, তাহলে আরও ভালো মিক্সড হবে। তারপরে মোচাগুলো একটু ঢাকা দিয়ে দিলাম যাতে আরও ভেতরটা আরও মজে আসে। আর মজে আসলে এটা আরও দারুণ দেখতে হয়ে যায়। দেখছো আরও কিন্তু অনেকটাই জল বেরিয়ে গেছে ঢাকা দেওয়ার ফলে। কিন্তু আমার কিন্তু হাই ফ্লেমেই ছিল। একটু হাই ফ্লেমে দিয়ে করতে হবে, কারণ লো ফ্লেমে দিয়ে যদি করা হয় তাহলে কিন্তু কি হবে, মোচাটা অনেকটাই জল বেরিয়ে যাবে। আমার কিন্তু এখানে খুব বেশি জল বেরায়নি। আর দেখেছো মোচাটা কিন্তু একটু ঘেটে ঘেটে দিচ্ছিলাম, এই জন্য একটু ভেঙে চুড়ে দিচ্ছিলাম বলে একটু মাখা মাখা হচ্ছিলো। আর ওদিকে গ্লাস দিয়েও তো তোমার একটু থেতো করে নিয়েছিলাম আগে থেকে। আর এখানে আলুগুলো একটু থেতো করে দিলাম, খুন্তির সাহায্যে একটু ভেঙে দিলাম। আর এখানে মানে একদম সামান্য পরিমাণে একটু দিয়ে দিয়েছিলাম চিনি। এইভাবে কষাতে থাকবো, ভালো করে কষাতে হবে। মানে সুন্দর ঢাকা দিয়ে কষালে এটা আরও টেস্টি হয়ে যাবে। আর যতক্ষণ না তোমার দেখবে যে কড়াইতে লেগে লেগে আছে ততক্ষণ কিন্তু মোচাটা আমার করতে হবে। মোচাটা কিন্তু প্রায় হয়ে এসেছে, দেখতে পাচ্ছ। আর এর থেকে বেশি শুকালে আবার ভালো লাগবে না, অনেকটাই শুকিয়ে এসেছে, অনেকটাই শুকিয়ে গেছে। আর এখানে আমি মোচাগুলো নামিয়ে নিচ্ছি। আর আমার এই নিরামিষ মোচার রেসিপি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা এখন সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও।